লোকসভা নির্বাচনের প্রস্তুতি কম বেশি সব দলই শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে মার্চের একেবারে প্রথম সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে মার্চ মাসের 10 তারিখের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সব মিলিয়ে আর ঠিক কি আপডেট পাচ্ছে এই বিষয়ে আমরা চলুন সরাসরি যাই নিউজ রুমে। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সেখান থেকেই সুচারুর কাছ থেকে ডিটেলস ইনফরমেশন নেব। সুচারু, দেখো, যেটা জানা যাচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং সেই বেঞ্চ এসে বিভিন্ন জিনিস খতিয়ে দেখবে। এক, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক। তৃতীয় যে বিষয় আসবে, পশ্চিমবঙ্গের যে রেজিস্টার পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক এবং সেখানে সর্বদল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের কি বক্তব্য রয়েছে। যেমনভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, ভারতীয় জনতা পার্টি রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিএম, সিপিআই, আরএসপি, এছাড়াও একাধিক রেজিস্টার পলিটিক্যাল পার্টি, তাদের সঙ্গে বৈঠক সারবে কমিশন। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি, তার সঙ্গেও বৈঠক সারা হবে, কারণ ফোর্স অ্যারেঞ্জমেন্ট কেমন থাকবে রাজ্যের তরফে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু এরই মাঝে যে মূল যে জল্পনা সেটা হচ্ছে দিনটা কবে। দেখো, কমিশনের যে নিয়ম, নির্বাচনের যে নিয়ম, তা হচ্ছে ভোট ঘোষণা থেকে, নির্ঘণ্ট ঘোষণা থেকে 35 দিনের মাথায় নির্বাচন প্রক্রিয়া করতে হয়। এক্ষেত্রে যে সূত্রে আমরা খবর পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন চাইছে 7ই মার্চ থেকে 10ই মার্চ এই সময় পর্যায়ের মধ্যে নির্বাচন ঘোষণা করে দিতে এবং তারপর তারা একেবারে মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রচারে একটা 14 থেকে 15 দিনের সময় দেওয়া হয়। ফলে সেই সমস্ত বিষয়ে ক্যালকুলেশন করেই কমিশন কিন্তু চাইছে যে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই ভোট শেষ করে ফেলতে। দেশের লোকসভা ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন প্রস্তুত। ইভিএম কাউন্টিং হয়ে গিয়েছে, কত আছে না আছে সেই সমস্ত কিছু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কত দেওয়া যায় সেই সমস্ত পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে হয়ে গিয়েছে, এমনটাই সূত্রের খবর। একেবারে সরেজমিনে দেখতে খোদ জাতীয় নির্বাচন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চ 12 জনের টিম, তারা মার্চের প্রথম সপ্তাহে 1 থেকে 5 তারিখের মধ্যেই তারা চলে আসছে বঙ্গে এবং তারপর এখানে যে কথাগুলো বলছিলাম একাধিক কর্মসূচি তাদের রয়েছে এবং ফিরে গিয়ে দিল্লিতে 7 থেকে 10 তারিখের মধ্যে, হয় 7 তারিখ অথবা এই 7 থেকে 10-এর মধ্যে যে কোনো দিন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে। আমরা আগেই আর প্লাস নিউজে জানিয়েছিলাম 6 দফায় লোকসভা নির্বাচন হতে পারে। এর মধ্যে দেখার পশ্চিমবঙ্গে কতগুলো দফা নিযুক্ত করা হয়। ফলে সব মিলিয়ে একেবারে কমিশন কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার দরজায় দাঁড়িয়ে আছে। সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে এবং যদি 10ই মার্চ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হয় তাহলে মোটামুটি ধরে নাও এপ্রিলের 16 থেকে 18 তারিখের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং দফা কিন্তু একেবারে শুরুর দিক থেকেই ধরতে হবে। ফলে সব মিলিয়ে কথা বলা যেতে পারে একেবারে প্রস্তুতি তুঙ্গে এবং এই মুহূর্তে নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো মুখিয়ে রয়েছে যে লোকসভা নির্বাচন 2024-এ গোটা দেশে কি হতে চলেছে এবং অবশ্যই এ রাজ্যের প্রেক্ষাপটে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলো তারাও দেখতে শুরু করেছে যে প্রেক্ষাপটটা কি হতে চলেছে, কোন রাজনৈতিক দল রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে যেতে পারে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার আগে কমিশন যে একেবারে প্রস্তুত, খুব দ্রুতই অল পার্টি মিটিং ডাকা হচ্ছে, খুব দ্রুতই রাজ্য পুলিশের ডিজিকে ডাকা হবে এবং সেখানে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করবে জাতীয় নির্বাচন কমিশন। একেবারে নজর থাকবে সুচারু, আপাতত ধন্যবাদ। মার্চে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং আমরা যেমনটা জানতে পাচ্ছি 10ই মার্চের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে এখন প্রস্তুতি একেবারেই তুঙ্গে। প্রত্যেকটা রাজনৈতিক দল কম বেশি তাদের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে। যেহেতু মাধ্যমিক চলছে, সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই কিছুটা হলেও প্রচারে লাগাম দিতে হচ্ছে, কিন্তু তারপর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা রাজনৈতিক দল।